বাংলাদেশ থেকে, শরীয়তুল্লাহর বাংলাদেশ থেকে বেইনসাফি, জুলুম, বৈষম্য ঝাঁটাপেটা করে বিদায় করা হবে। শরীফ ওসমান হাদিরা যে ইনসাফের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যদি আল কোরআনের ইনসাফ কায়েম করার জন্য শরীফ ওসমান হাদির মতো বুলেটের মুখে বুক পেতে দিতে হয়, মাথাকে বিদ্ধ করতে হয়, আল্লাহর কোরআন কায়েম করার জন্য, ইসলামের বিপ্লবের জন্য শাহাদাতের রক্ত দিতে কারা কারা প্রস্তুত থাকবা? হাত তুলে শপথ করো। হ্যাঁ, এগুলো শুধু মুখের কথার কথা, মুখের কথার কথা না শপথ। বলেন বলেন, অঙ্গীকার অঙ্গীকার, ইসলামী সমাজ কায়েম করার অঙ্গীকার, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার। বেটা, এই খাল যে পার হব, এই খাল পার হইতে আমার ঠাই হবে? কয় না না, ঠাই হবে না, খালের মাঝখানে অনেক পানি, আপনি যে খাল পার হইতে যান মাঝখানে গিয়ে ডুবে যাবেন। কয় বেটা, তুই বুঝবি না, তুই হিসাব জানোস না, আমি হিসাব জানি, আমি তোকে জিজ্ঞাসা করি, তুই আমাকে বল। কয় খালের ওই পারে কয় পানি, কয় হাত পানি আছে? কয় খালের ওই পারে পানি আছে 1 হাত। কয় খালের এই পানে পানি আছে কয় হাত? কয় এই পারেও পানি আছে 1 হাত। খালের মাঝখানে পানি আছে কয় হাত? কয় খালের মাঝখানে পানি আছে 5 হাত। তো বলেন 5 হাত পানিতে ঠাই হয়? কয় 5 হাত পানিতে তো ঠাই হয় না, কিন্তু হিসাবে দেখি আমরা, যোগ দে, যোগ করো, 3 জায়গা থেকে পানি মাপছো, এক জায়গায় 1 হাত, আরেক জায়গায় 1 হাত, আরেক জায়গায় 5 হাত, তাহলে 5 যোগ 1 যোগ 1 কত হলো? 7 হাত পানি। এবার যেহেতু তুমি 3 জায়গা থেকে পানি নিছো, এবার তুমি ভাগ করো, 7 রে 3 দিয়ে ভাগ দাও, কয় হাত হয়েছে? 2.25 হাত। কয় হাত? 2.25 হাত না 2.25 হাত? 2.25 হাত। কয় এই খালে তাহলে পানি আছে গড়ে 2.25 হাত। গড় পানি কয় হাত? গড় পানি 2.25 হাত। এরপরে ঠ্যাঙের নিচ দিয়ে মাপে যে 2.25 হাত, এই হাঁটুর উপর পর্যন্ত হয়। কয় বেটা, এই খালে গড় পানি আছে 2.25 হাত, 2.25 হাত পানির আমার হাঁটু পর্যন্ত এমনি পার হইতে পারবো। আর আপনারা বলেন তো দেখি, এখন যে খালের মধ্যে গড় পানি আছে 2.25 হাত, কথা তো ঠিক, কথা ঠিক কিনা? গড় পানি তো 2.25 হাত, কিন্তু তুমি এই গড় পানি মাইপা যদি খাল পার হইতে থাকো, মাঝখানে গিয়ে তুমি খালের মধ্যে ঠাই পাবে না, ডুবা মরবা। কেন? গড় পানির হিসাব ঠিক ছিল না? গড় হিসাব দিয়ে খাল পার হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? গড় হিসাব দিয়ে খাল পার হওয়া যায় না। আজকে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষকে ওনারা গড় হিসাব দেয়। একজনে দিয়ে গেছে 15 বছর, বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কেমনে রোল মডেল হলো? কয়বার মাথা পিছু ইনকাম বাড়তেছে, মাথা পিছু প্রত্যেক বছর ইনকাম বাড়ে। আপনার আমার ইনকাম বাড়ুক আর না বাড়ুক, গড়ে ইনকাম বাইরে যায়। ওই যে আমি আর আপনি কিন্তু 1 হাত 1 হাতই আছি, মাঝখান দিয়ে একজনে যে 5 হাত খেয়ে ফেলায়, এইভাবেই গড় ইনকাম বাড়ে। আশ্চর্য আরেকটা তথ্য হলো, এই অর্থনীতির পরিভাষায় মানুষ যে দুর্নীতি করে এটাও কিন্তু একটা ইনকাম, রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে এটাও একটা ইনকাম। তো এই জন্য বিপুল পরিমাণ দুর্নীতি হলে দেশের গড় ইনকাম বেড়ে যায়, বিপুল পরিমাণ চুরি চামারি হলে দেশের গড় ইনকাম বেড়ে যায়। এই দুর্নীতির টাকা, জনগণের সম্পদ চুরি করা টাকা দিয়ে দেশের জনগণের অর্থনৈতিক উন্নতির মধ্যে গড় ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু ইনকাম বৃদ্ধি দেখানো হয়েছে। ইসলাম বলে এই ধোঁকাবাজির মাথাপিছু ইনকামের হিসাব ইসলাম কেয়ার করে না। ইসলাম তখনই একটা দেশের অর্থনৈতিক উন্নতিকে উন্নতি বলে যদি সেই দেশের ধনীদের সম্পদ দিয়ে গরিবদের প্রয়োজন যেদিন পূরণ হবে, যেদিন একটা দেশের মধ্যে ধনী আর গরিবের মধ্যে বৈষম্য কমে আসবে, যেই দেশের অর্থনীতির মধ্যে ধনী আর দরিদ্রের মধ্যে সম্পদের বৈষম্য কমবে, সেদিনই হলো প্রকৃত অর্থে দেশের অর্থনৈতিক উন্নতি হলো। মুহতারাম হাজিরিন, একটু এই জন্য আমি বলেছিলাম, আল্লাহ পাক এই জন্যই বলেছেন ইমানদাররা যদি ক্ষমতা পায়
নামাজ কায়েম করার পরে 2 নম্বর কাজ কি করবে? আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করার অর্থ শুধু এটা নয়, শতকরা 2.5% নিয়ে গরিবের মধ্যে বন্টন করে দিবে, শুধু এতটুকু নয়। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়নের মূল অর্থ হলো এই, ধনী আর গরিবের মধ্যে বৈষম্য এতটা আকাশ ছোঁয়া থাকতে পারবে না। একজনের মাটির নিচে থাকবে, আরেকজন আকাশ ছোঁয়া রাজপ্রাসাদে থাকবে। একজনের মা চিকিৎসাহারা অবস্থা মৃত্যুবরণ করবে, এক গরিবের তার কলিজার টুকরা সন্তান নাকে ধুকে ধুকে মরবে, আর আরেকজন 5টা গাড়ি নিয়ে 3 জনের পরিবারের 5টা দামি গাড়ি হাঁকাবে। আল্লাহর কোরআন এই সকল বৈষম্য ভিত্তিক বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে স্বীকার করে না। ভাই, আমার আর কোনো কথা নাই, এই কথাটুকু আপনাদেরকে বললাম সংক্ষেপে বোঝানোর জন্য। আমরা চাই, আমরা এই দেশ, এই বাংলাদেশ একদিনে গড়ে ওঠে নাই। এই বাংলাদেশ গড়ার পিছনে বহু লম্বা ইতিহাস, সেই ইতিহাস বলার সময় আমার নাই। সেই ইতিহাস হলো, এই বাংলাদেশটা গড়া হয়েছিল জুলুম এবং শোষণ থেকে মুক্তির জন্য। এই বাংলাদেশকে তৈরি করা হয়েছিল মুসলিম জাতিসত্তার বিকাশ সাধন করার জন্য। এই বাংলাদেশ তৈরি করা হয়েছিল কলকাতার দাদাবাবুদের আধিপত্য থেকে মুক্ত হওয়ার জন্য। এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করার জন্য। এই বাংলাদেশ জন্ম দেওয়া হয়েছিল সকল প্রকার জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমি যেই কথাটা বলতে চাই, সর্বশেষ যেই কথা বললাম, নামাজের মাধ্যমে সরকারি কর্মকর্তাদেরকে নীতিবান করে গড়ে তুলে দুর্নীতিমুক্ত সমাজ গড়া, যাকাত ব্যবস্থার মাধ্যমে অর্থনীতির বৈষম্য দূর করে একটা ইনসাফের সমাজ কায়েম করা। আমাদের বিপ্লবী শরীফ ওসমান হাদির জীবনের শেষ মুহূর্তের একটাই কথা ছিল, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। হে আমার দেশপ্রেমিক তাওহীদি জনতা, আমি তোমাদেরকে বলতে চাই, এই ইনসাফের লড়াই যদি সত্যিকার অর্থে কামিয়াব করতে চাও, আল কোরআনের সমাজ গড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা সমাজে অন্য সকলকে স্টেক দিয়েছি। সমাজে ডাক্তাররা সরকারের পার্ট হয়, ইঞ্জিনিয়াররা সরকারের পার্ট হয়, পলিটিশিয়ানরা সরকারের পার্ট হয়, অর্থনীতিবিদরা সরকারের পার্ট হয়, সকল প্রফেশনের লোকেরা সরকারের পার্ট হয়, শিল্পপতিরা সরকারের অংশীদার হয়। সবাই সরকারের অংশীদার হয়ে 54 বছর পর্যন্ত বাংলার মানুষকে তোমরা মুক্তি দিতে পারো নাই। আমরা চাই এবার আমাদের একটা অধিকারের আদায় করার জন্য অধিকারের দাবি নিয়ে মাঠে নেমেছি। সেটা হলো, অন্য সবাই থাকবে, কিন্তু আগামীর বাংলাদেশের রূপকল্প তৈরি করতে হলে বাংলাদেশের সরকার ব্যবস্থাপনায় সত্যিকার কোরআন হাদিসের গভীর এলেম সম্পন্ন আলেম ওলামাদের অংশীদারিত্ব চাই। ইনশাআল্লাহ যদি আলেম ওলামারা তারা যদি কোরআন হাদিসের এলেম নিয়ে রাষ্ট্র এবং সরকারের নীতি নির্ধারণী জায়গাগুলোতে যদি যেতে পারেন, তখনই এই দেশ আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখবে। সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে মোল্লারা, সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আলেম ওলামারা। আমি একটা দেশ জানি, একটা দেশ আমি দেখে এসেছি, যেই দেশের 30 জন মন্ত্রীর মধ্যে 28 জন মাদ্রাসার আলেম, 28 জন মোল্লা মৌলবী, 28 জন মাদ্রাসার হুজুর। তারা এখনো মাদ্রাসায় পড়ায়, রাষ্ট্র চালায়। আলহামদুলিল্লাহ, সেই রাষ্ট্র সারা দুনিয়ার, ইউরোপ, আমেরিকা, ন্যাটো, সারা দুনিয়াকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রকেটের গতিতে তারা উন্নতি করতেছে। তোমরা যারা মনে করো হুজুররা পারে না, তোমরা বোকার স্বর্গে বসবাস করতেছ।
তোমরা দেশের মানুষকে ধোঁকাবাজি করার জন্য, দেশের মানুষের সম্পদ লুটপাট করার জন্য দুই দল মিলে খাতির করছো, 5 বছর আমরা খাবো, 5 বছর তোরা খাবি। যখনই তোমাদের মধ্যে ভাগ বাটোয়ারার সমস্যা তৈরি হয়, একদল আরেক দলের সঙ্গে মারামারি করো, পরে আবার গলাগলি জড়ে ধরে করে বলো সরি, আবার আগামী বছর থেকে 10 বছর তুই, 10 বছর আমি। এই ভাওতাবাজির বন্দোবস্ত বাংলার মাটিতে আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। এদেশের আলেম সমাজকে তোমাদের রাষ্ট্রনীতি নির্ধারণের, আগামীর বাংলাদেশের পলিসি মেকিং এর ক্ষেত্রে আলেম সমাজকে স্টেক প্রদান করতে হবে। আমরা রাজনীতিতে এসেছি নিজেদের ধান্দা উদ্ধার করার জন্য নয়। আমরা রাজনীতি করি, আমরা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি নিজের অথবা দলীয় স্বার্থ উদ্ধার করার জন্য নয়। এই দেশকে, এই জাতিকে ৭৮ বছরের বৈষম্যের জাতাকল থেকে মুক্ত করার জন্য। 24 বছর পাকিস্তান, 54 বছর বাংলাদেশ, 58 বছর ধরে দেশের মানুষের সঙ্গে বারবার ধোঁকাবাজি করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, বিশ্বাসঘাতকতা হয়েছে, আর গাদ্দারি করা হয়েছে। তাই আজ আমি বলতে চাই, হে আমার মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, মজদুর, তরুণ, যুব প্রজন্ম, তোমরা একটাবার প্রস্তুত হও। আমরা সব রকমের বাংলাদেশ দেখে শেষ করেছি। এক নেতা আমাদেরকে সোনার বাংলাদেশ দেখিয়েছেন, আরেক নেতা আমাদেরকে নতুন বাংলাদেশ দেখিয়েছেন, আরেকজন এসে সবুজ বাংলাদেশ দেখিয়েছেন, শেষ পর্যন্ত নেত্রী এসে আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের ভেলকিও দেখায় শেষ। আমরা সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আগামীতে আমরা বাংলাদেশ দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমরা এতদিন পর্যন্ত আমাদের ঘর গুছিয়েছি, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এই জাতির সন্তানদেরকে সঠিক ঈমান আমল শিক্ষা দেওয়ার জন্য। এরপরে আমরা স্কুলে যে সকল ছেলেমেয়েরা যায়, সেই সকল স্কুলের ছেলে মেয়েদেরকেও 1 ঘন্টার জন্য বিভিন্ন স্কুলগামী বাচ্চাদের জন্য আফটার স্কুল মাকতাব নামে বিভিন্ন নামে আলেমরা সমস্ত স্কুলের বাচ্চাদেরকেও 1 ঘন্টা সময় নিয়ে তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের ফান্ডামেন্টাল মৌলিক কাজ শেষ, এবার আমরা রাষ্ট্রের হিস্সা চাই। আগামীতে আমরা রাজনীতিতে আসতে চাই, বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাই। হে আমার তাওহীদি জনতা, তোমরা আমাদেরকে সহযোগিতা করবে তো? ইনশাআল্লাহ তিতুমিরের বাংলাদেশ থেকে, শরীয়তুল্লাহর বাংলাদেশ থেকে বেইনসাফি, জুলুম, বৈষম্য ঝাঁটাপেটা করে বিদায় করা হবে। শরীফ ওসমান হাদিরা যে ইনসাফের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যদি আল কোরআনের ইনসাফ কায়েম করার জন্য শরীফ ওসমান হাদির মতো বুলেটের মুখে বুক পেতে দিতে হয়, মাথাকে বিদ্ধ করতে হয়, আল্লাহর কোরআন কায়েম করার জন্য, ইসলামের বিপ্লবের জন্য শাহাদাতের রক্ত দিতে কারা কারা প্রস্তুত থাকবো? হাত তুলে শপথ করো। হ্যাঁ, এগুলো শুধু মুখের কথার কথা, মুখের কথার কথা না শপথ? বলেন বলেন, অঙ্গীকার, অঙ্গীকার, ইসলামী সমাজ কায়েম করার অঙ্গীকার, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার, আল কোরআনের সমাজ কায়েমের অঙ্গীকার। এই অঙ্গীকার কার সাথে? বলেন কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অঙ্গীকার শপথ পূরণের তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا أجمعين إله العالمين رب العالمين আজকের মাহফিলকে আপনি কবুল ফরমান হাজার হাজার মানুষ আয় আল্লাহ কোরআন প্রেমিক মানুষ আয় আল্লাহ নবী প্রেমিক মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ ছাত্র জনতা তরুণ যুবক আয় আল্লাহ এই মজমাকে আপনি কবুল ফরমান এই যুবকদেরকে আল্লাহ আপনার দ্বীনের সৈনিক হিসেবে আপনি কবুল করে নিন আয় আল্লাহ আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি আমাদের এই জন্মভূমি আয় আল্লাহ এই দেশের প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসাবে কবুল ফরমান ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল করুন ইমাম ওলামা পরিষদকে আপনি কবুল ফরমান আয় আল্লাহ যারা মাহফিল কামিয়াব করার জন্য সহযোগিতা করেছেন আয় আল্লাহ তাদের সকলকে আপনি উত্তম বিনিময় দান করুন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين